আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে তা সত্যি অবাক করার মতো। এবং আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনারাও সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করব না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম আলোর পর্দায় একটি খবর প্রকাশিত করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা পল্টনে জড়ো হচ্ছেন ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে রাজনীতির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। সরেজমিনে দেখা যায় বিএনপির এই তিন সংগঠনের নেতাকর্মীরা সকাল 10টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসা শুরু করেন। এখান থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশনের দিকে যাবেন। নেতাকর্মীরা তিন সংগঠন যৌথভাবে এই কর্মসূচি পালন করছে। রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার সকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভা হয়। সভায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। সরেজমিনে দেখা যায় তিন সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়েছেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির কারণে নয়াপল্টনে একপাশের সড়ক হয়ে সকাল 10টা থেকে চলাচল বন্ধ হয়ে গেছে। একপাশের সড়ক হয়ে যান চলাচল বন্ধ থাকায় আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বেলা 11:15টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠন। সমাবেশ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে রওনা করবেন তারা। মনোযোগ সহকারেও দেখেছেন এবং শুনেছেন। তো আসলে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন এবং শুনে থাকেন নিশ্চয়ই বুঝেছেন ওখানে যা বলা হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।